যেন আমাদের আমলনামে নেকি লেখা হতে থাকে। বলুন তো ভাই, নেকির দরকার নাই? এই ভাই, দরকার নাই? কিয়ামতের ময়দানে একজন মানুষের যখন আমলনামা তার দাড়ি পাল্লা যখন ওজন করা হবে, একটা নেকি কম হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা আর একটা নেকি যদি বেশি করতে তাহলে তুমি আজকের দিনে জান্নাত পেয়ে যাবে। লোকটি বলবে, আল্লাহ হাসরের ময়দানে অনেক আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব আছে, আমাকে একটা সুযোগ দেন, একটা নেকি নিয়ে আসি। আল্লাহ বলবে, যাও। সে ব্যক্তি নিজের পিতার কাছে যাবে, বলবে, বাবা দুনিয়াতে আমাকে মানুষ করার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আজকের দিনে আমি ফেসে গেছি, আমি আটকে গেছি, জান্নাতে যেতে পারছি না, একটা নেকির দরকার। ওগো আমার বাবা, ওগো আমার পিতা, দয়া করে একটা নেকি দান করে দেন, আমাকে দিয়ে দেন, তাহলে আমি জান্নাতি হয়ে যাব। আপনার বাবা আপনাকে দূর দূর করে সেখান থেকে আপনাকে তাড়িয়ে আপনার মায়ের কাছে বলবেন, মা আপনি তো আমাকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন, দুনিয়াতে অনেক কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করেছেন, আমার অসুখ বিসুখ হলে, বিপদ মুসিবত হলে তোমার কলিজা লাগতো, তুমি অনেক কষ্ট পেতে, ব্যথা পেতে, মা আজকের দিন আমি বিপদে পড়ে তোমার কাছে এসেছি, একটা নেকি দিয়ে দাও, তাহলে আমি জান্নাতে চলে যাব। আপনার মা আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। সন্তানের কাছে চাইবেন, সেও তাড়িয়ে দিবে। আপনার স্ত্রীর কাছে চাইবেন, সেও তাড়িয়ে দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনার ভাইও আপনাকে তাড়িয়ে দিবে, আপনাকে দেখার পর দূর দূর করে সে পালিয়ে যাবে। বাঘ দেখলে মানুষ যেমন ভয় পায়, আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখার পর তারা পালিয়ে যাবে। কেউ একটা নেকি দেখতে চায়, কেউ হাসরের ময়দানে এমন কঠিন, কেউ আপনাকে নেকি দিতে চাইবে না। কেনই বা দিবে? কারণ সেই তো বিপদ, প্রত্যেককে তো মুসিবতে, প্রত্যেককে তো বিপদে থাকবে, কি আপনাকে দিবে? সেজন্য নেকির প্রচুর প্রয়োজন ভাই। এজন্য আজকে সুযোগ এসেছে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ঘন্টায় আমাদের ইনশাআল্লাহ এখানে নেকি হবে। আমরা বসি, ইনশাআল্লাহ বসলে আপনার ফায়দা হবে। প্রতিটা ঘন্টায় ইনশাআল্লাহ নেকি হবে। আমি এজন্য বলছিলাম, দুনিয়ার সফলতা এটা আসল সফলতা না। কিয়ামতের দিন যারা জান্নাতি হবে, এরা হবে আসল সফলতা, এরা হবে কামিয়াব, এরাই হবে চ্যাম্পিয়ন। এবার দেখতে হবে সত্যি আমাদের কিয়ামতের ময়দানে আমরা সফলতা পাবো তো, জান্নাতে যেতে পারবো তো? এমন কোন আমল আমরা করছি নাকি যে আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানদুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, আর ভয় করার পাশাপাশি তোমরা পরকালের জন্য কি করো, কবরের জন্য কতটুকু আমল করছো, একটু চিন্তা ফিকির করো, একটু চিন্তা ফিকির করো। আল্লাহ নিজেই বলছেন, বান্দা গবেষণা করো। রাত্রে একটু শুয়ে আপনি ভাববেন যে আজকে সারা দিনে দুনিয়ার 1000 টাকা আমি ইনকাম করলাম, আর আখিরাতের জন্য কতটুকু নেকি করলাম, একটু ভাবতে হবে। আপনার জীবন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ নিজেই বলেছেন যে কবরের জন্য তুমি কি পাঠাচ্ছ, আখিরাতের জন্য কতটুকু নেকি সঞ্চয় করছো, কতটুকু সামান প্যাক করছো, কতটুকু তুমি ব্যাগ গোছাচ্ছ, একটু চিন্তা করো। আল্লাহ নিজেই বলেছেন, যারা দুনিয়াতে নিজের জীবন নিয়ে গবেষণা করে তারা দুনিয়াতে সাকসেস, তারা কামিয়াব। আর নিজের জীবন নিয়ে যারা টেনশন করে না, গবেষণা করে না, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি কিয়ামতের দিন ফেঁসে যাবে, বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। সেদিন মানুষ পস্তাবে। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ নিজেই বলেছেন কিয়ামতের দিন মানুষ এই দুনিয়ার কথাগুলো মনে পড়ে যাবে, তখন বলবে তারা, হায় আফসোস, আমাদেরকে তো দূর দূরান্ত থেকে আলেমরা এসে আমাদের কাছে কোরআন থেকে কথা বলেছিল, হাদিস থেকে বলেছিল, গুনাহ থেকে বাঁচতে বলেছিল, ভালো কাজের জন্য আদেশ করেছিল, কিন্তু তাদের কথাগুলো আমরা পাত্তা দিই নাই, তাদের কথাগুলো আমরা প্রত্যাখ্যান করেছি, অমান্য করেছি, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দিয়েছি, প্যান্ডেলের বাইরে বাইরে ঘুরেছি। কথাগুলো যদি শুনতাম, আল্লাহ বলবে, ওয়ান্না লাহু যিকরা, বান্দা আজকে মনে পড়লে কোনো লাভ হবে না, আজকে কোনো লাভ হবে না, আজকে মনে পড়ে।
তখন বলবে আল্লাহ দুনিয়াতে থাকতে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, লোকটি বলবে আয় আফসোস, আমার আফসোস, আমার পুরা কপাল, দুনিয়াতে থাকতে যদি আখিরাতের জন্য আরেকটু নেকি পাঠিয়ে দিতাম, আরেকটু ভালো কাজ করতাম, আরেকটু কোরআন শুনতাম, আরেকটু দান খয়রাত করতাম, আরেকটু কোরআন তেলাওয়াত করতাম, আরেকটু ভালো কাজ করতাম, তাহলে আজকে জাহান্নামে আমাকে যেতে হতো না, তাহলে আজকে আমি জান্নাতি হয়ে যেতে পারতাম। মানুষ ওই দিন এই জন্য কিয়ামতের দিন পস্তিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ বলবে ওয়ান্না লাহু যিকরা, বান্দা আজকে পস্তিয়ে কোনো লাভ হবে না। দুনিয়াতে তোমাদেরকে আমি বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, তোমরা পাগল ছিলে না, এবং তোমাদেরকে গ্রহণযোগ্য কোরআন মতো একটা কিতাব দিয়েছিলাম, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আর এই কোরআন বোঝানোর জন্য আমি দিকে দিকে আলেমও তৈরি করে দিয়েছিলাম, এই কোরআন থেকে তোমাদেরকে বুঝাবে, তোমাদেরকে দিমাগও দিয়েছিলাম, তোমার বুঝার মতো শক্তি ছিল, কিন্তু তোমরা দিমাগ দিয়ে কোরআন বুঝো নাই, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছো, তাদের কথাগুলো কেয়ার করো নাই। বান্দা আজকে পস্তে কোনো লাভ হবে না। এই জন্য হাসরের ময়দানের কথা চিন্তা করে, কিয়ামতের দিন সেদিন যদি আমরা ফেঁসে যাই, বিপদে পড়ে যাই, সেদিন আপনি পস্তাবেন, পস্তিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এর জোরে বলুন আল্লাহু আকবার। এটা সূরা আল মুমিনুন 24 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে 17 নম্বর আয়াত। এটা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কুরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর আইজাজ, তাফসীর তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে আজকের দিনে আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না, কারো উপরে অত্যাচার করব না, কারো উপরে অবিচার করব না। আজকের দিন হবে ন্যায় বিচার। কোন মানুষ যদি কোনো গুনাহ না করে তারপরে জোর করে চাপিয়ে দেওয়া হবে না। দুনিয়ার আদালতে আপনি ন্যায় বিচার পেতে পারেন, নাও পেতে পারেন। অনেক এমন মানুষ আছে দুনিয়ার আদালতে তারা ন্যায় বিচার পায় না, বিনা দোষে 15টা বছর জেল খাটে। এমন মানুষ দুনিয়াতে নাই, আছে এমন আদালতও আছে, ইনসাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন কিয়ামতের দিন এমন আদালত আমি তৈরি করব যেদিন মানুষের উপর কোনো জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, অবিচার করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 99 নম্বর সূরা সূরাতুল জিলজালের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে কোনো মানুষ যদি সামান্য নেকির একটি কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তারও তাকে বদলা দিয়ে দেব। যতটুকু প্রাপ্য ততটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু প্রাপ্য ততটুকু নেকি তাকে দিয়ে দেব। আর দুনিয়াতে সামান্য পরিমাণ কেউ যদি গুনার কাজ করে তারও প্রতিফল কিয়ামতের দিন তাকে ভোগ করতে হবে। কেউ পারবে না, কেউ পারবে না। কিয়ামতের দিন আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার। এজন্য ন্যায় বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা দেখবেন কে কতটুকু নেকি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন, হিসাব করার পর যার নেকির পরিমাণ বেশি হবে সে হবে জান্নাতি, সে হবে সফল, সে হবে কামিয়াব, সে হবে চ্যাম্পিয়ন। সেদিন সে কিয়ামতের দিন সে আনন্দ করবে। দুনিয়াতে যেমন বড় টুর্নামেন্টে যে টিমটা ফাইনাল খেলে, ফাইনাল খেলার পরে সে যখন উইনার হয়, সে যখন জিতে নেয়, ওই দলের প্লেয়াররা অনেক আনন্দ করে। করে কি করে না? করে। তখন তাদের জন্য অনেক ট্রফি, অনেক উপহার, অনেক উপঢৌকন, তাদের জন্য প্রাইজ তাদের জন্য রাখা হয়। কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, যারা জান্নাতি হবে, এদের জন্য আল্লাহ হাজারো নিয়ামত রেখে দিয়েছেন, হাজারো প্রাইজ রেখে দিয়েছেন। আর যারা জাহান্নামী হবে এরা হবে বিফল, এরা হবে সেদিন কিয়ামতের দিন এরা পস্তাতে থাকবে। এই জন্য ভাই জীবনটা পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন দিয়েছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন
যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এটা জোরে বলে আল্লাহু আকবার। এটা সূরা মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 9 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো, যারা দুনিয়াতে ঈমান এনেছে তারা কান খাড়া করে শোনো। মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে 89 বার ডাক দিয়েছে। কত বললাম ভাই? কত না বললাম? 89, 89 আল্লাহ পবিত্র কোরআনে মুমিনদেরকে এতবার ডাক দিয়েছে, এতবার ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদার ব্যক্তিরা, ওই ইমানদার ব্যক্তিরা, ওই ইমানদার ব্যক্তিরা, আল্লাহর মতো এমন মহান সত্তা, তিনি বান্দাদেরকে একবার নয়, দুইবার নয়, 89 বার ডাক দিয়েছেন। বান্দারা শোনো, ওগো বান্দারা শোনো, বান্দারা শোনো, বারবার আল্লাহ ডাক দিয়েছে। মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারকে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, তখন তিনার কুদরতি হাতটা, ডান হাতটা এইভাবে উঁচু করেন, ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো, যারা দুনিয়াতে ঈমানদার তারা যেন বলে, আল্লাহ বলুন, কি বলবেন আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা শোনো, দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার সম্পদের পেছনে ছুটে, মালের পেছনে ছুটে, চাকরির পেছনে ছুটে, ব্যবসার পেছনে ছুটে, ক্যারিয়ারের পেছনে ছুটে, খবরদার আমি আল্লাহকে যেন ভুলে যেও না। কথা কার বলেন তো? এই ভাই, কথাগুলো কার? মনোযোগ দিয়ে আমার দিকে তাকা। কথাগুলো কার? আল্লাহ। কথাগুলো আল্লাহর, জবানটা আমার, কিন্তু কথা কার? কথা বলে জোরে, আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়াইজুকুম, আমি আল্লাহ ওয়াজ করি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করছেন, ঈমানদার ব্যক্তিরা দুনিয়াতে যাওয়ার পরে, দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার সম্পদের পেছনে ছুটে, মালের পেছনে ছুটে, চাকরির পেছনে ছুটে, ক্যারিয়ারের পেছনে ছুটে, খবরদার তোমার রবকে তুমি যেন ভুলে যেও না। এই কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ জানেন দুনিয়ার মানুষ যাওয়ার পর এই ভুলটাই তারা করবে। আজকে এই আয়াতটা আমাদের প্রতিটা মানুষের সাথে মিলিয়ে দেখুন তো, মনে হয় আল্লাহ যেন আমাদেরকে দেখে দেখে এই আয়াতটা নাযিল করলেন। প্রতিটা মানুষের সাথে আয়াতটা মিলে যাবে। প্রতিটা মানুষ আজকে আমার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ জমি জায়গা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত। একবারও আজকে 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 1 বছর মসজিদে এসে একবার সে সিজদা দেয়। এমন মানুষ আপনাদের এলাকায়? আল্লাহু আকবার। অনেক এমন মানুষ আছে সারা দিন ব্যস্ত থাকে কাজে কর্মে, আল্লাহকে একবার সিজদা দেয়। আল্লাহ জানে এই ভুলটাই মানুষ করবে, এইজন্য আল্লাহ আগে থেকে নিষেধ করেছেন, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমার মতো রবকে তোমরা ভুলে যেও। আমরা যদি আল্লাহকে ভুলে যাই তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যদি নিজের মন মতো জিন্দেগি চালাও, নিজের ইচ্ছা মতো যদি চলতে থাকো, আল্লাহর হুকুমকে যদি অমান্য করো, রাসূলের কথাগুলো যদি অমান্য করো, নিজের মন মতো জিন্দেগি যদি চালাতে থাকো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা কার? আল্লাহর। আল্লাহ নিজে বলছেন, বান্দা তোমার ক্ষতি হয়ে যাবে, তোমার ক্ষতি হয়ে যাবে তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তোমার ক্ষতি হবে বান্দা, তোমার। আল্লাহ বলছে, বান্দা আমার কিচ্ছু হবে না, তোমারই ক্ষতি হবে। বলুন তো, আমরা যারা দুনিয়াতে সমস্ত মানুষ প্রতিদিন যদি আল্লাহকে আমরা সিজদা দিই, তাহলে আল্লাহর যত মর্যাদা, আল্লাহর যত শান, আল্লাহর যত মান, সে মান ইজ্জত আল্লাহর কি আরো বাড়বে? কথা বলেন, বাড়বে? বাড়বে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে সিজদা না দেয়, আল্লাহকে যদি না ডাকে, আল্লাহর ইজ্জত কি কমে যাবে? কমবে না, যেখানে আছে সেখানে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে মাথার উপরে যতগুলো তারকারাজি দেখা যায়, যতগুলো দুনিয়াতে গাছপালা দেখা যায়, এগুলো সকলেই আমি আল্লাহকে সিজদা দেই। সকলেই
সিজদা দেয়, মানুষ তোমরাই দিতে চাও না। আপনি বলতে পারেন হুজুর তাহলে প্রমাণ দেন। হাজারো প্রমাণ আছে, আপনাকে একটা প্রমাণ দিই। অস্ট্রেলিয়া নামক একটা দেশ আছে না, এই যুবক ভাইরা তোমরা ভালো ছিল, খুব ভালো ক্রিকেট খেলে। অস্ট্রেলিয়া নামক একটা দেশ আছে, সে দেশের ভিতরে একটি জায়গার নাম ক্যানবেরা, সিডনি নয়, ক্যানবেরা। ক্যানবেরার ভিতরে একটা বিশাল বড় জঙ্গল আছে, সে জঙ্গলের ভিতরে অনেক এমন গাছ আছে যে গাছগুলো কেউ রুকু করে আছে, কেউ সিজদা করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যদি সিজদা না দাও, আই এম ডোন্ট কেয়ার, আমি কিছু মনে করি না। তোমরা সিজদা দিবা, তোমার মর্যাদা বেড়ে যাবে। তুমি সিজদা দিবা না, তোমার মর্যাদা কমে যাবে। এইজন্য সিজদা দিলে আমাদের আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। সিজদা দিলে মানুষের ইজ্জত কমে না, আল্লাহকে সিজদা দিলে মানুষের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা দুনিয়াতে নিজের মন মতো জিন্দেগি চালায়ও না। আমি আল্লাহ যেটা বলেছি, তোমার রাসূল যেটা বলেছে সেটা অনুসরণ করে চলো, অনুকরণ করে চলো, আল্লাহর হুকুম মোতাবেক চলো, না হলে তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। এবারে ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে কি কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক সলিউশন দিয়েছেন, অনেক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নসিহত করেছেন যে ক্ষতির হাত থেকে কি কি করতে হবে তাহলে বাঁচা যাবে। একদিনে সমস্ত জিনিসগুলো আমি বলতে পারবো না, কারণ পবিত্র কোরআন অনেক বড় একটা কিতাব। আমার যতটুকু আজকে সময়, আমাদেরকে সময় আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করব। মনোযোগ দেন, ধ্যান দিবেন, আমার দিকে তাকান, অন্তর দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া তিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা ক্ষতির হাত থেকে তুমি যদি বাঁচতে চাও, শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, যে পয়সাগুলো তোমাদেরকে দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদগুলো তোমার মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগে কিছু অংশ আল্লাহর রাস্তায় সদকা করে দাও, দান করে দাও। ফাসাদদাকু ওয়া কুম মিনাস সালিহিন, এবং দুনিয়াতে যত ভালো আমল আছে এই আমলগুলো তুমি করে নাও তোমার মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগে। আল্লাহ এই কথা কেন বললেন? প্রতিটা কথা কিন্তু আছে। আল্লাহ কেন বললেন যে বান্দা তোমার মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগে দুনিয়াতে ভালো কাজগুলো গুটিয়ে নাও, ভালো কাজগুলো করে নাও? কেন জানেন দুনিয়াতে কেন আল্লাহ এই কথা বললেন? কারণ মানুষের যখন মৃত্যু সময় নিকটবর্তী হয়ে যায়, মানুষ যখন বিছানায় শুয়ে থাকে, কয়েক মিনিটের ভিতরে সে মৃত্যুবরণ করবে। মালাকুল মউত তার ভয়ঙ্কর রূপ ধারণ করে ওই মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে যখন চলে আসে, মালাকুল মউতের ওই ভয়ঙ্কর চেহারা দেখার পর ওই মুমূর্ষ ব্যক্তি তখন অন্তরটা শুকিয়ে যায়, ভয়ে সে তখন থরথর করে কাঁপতে থাকে, তার চোখগুলো বড় হয়ে যায়, মুখটা সে তখন গালটা হা করে ফেলে, তার মুখের ভিতরে যত চামচ দিয়ে পানি দেওয়া হয় পানি পান করে তার দিলটা ভরে না। এমন মানুষ দেখেন নাই মৃত্যুর সময় মুখটা হা করে থাকে, চক্ষুটা বড় করে ফেলে, মুখে বারবার তার আত্মীয় স্বজন পরিবার পরিজন পানি দেয়, সঙ্গে সঙ্গে পানি শেষ। কারণটা কি? ওই সময় মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার পর তার দিলটা শুকিয়ে যায়, চক্ষুটা বড় হয়ে যায়। সে তখন কি করে? আল্লাহ নিজেই শোনাচ্ছেন পবিত্র কোরআন। পবিত্র কোরআন নিয়ে আমি গবেষণা করি, সারাদিন কোরআন পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সময় মানুষ আল্লাহকে ডাক দিয়ে বলে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা করিম। ওই সময় মানুষ আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আয় আমার রব, আয় আমার রব, আয় আমার রব, আয় আমার রব, তুমি কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে 60 থেকে 70 বছর জিন্দেগি চলে গেল, জীবনে কোনোদিন আমাকে এইভাবে মায়ের সুরে ডাকিস নাই, আজকে কেন ডাক দিলি? কি হলো তোর? লোকটি ডাক দিয়ে বলে আল্লাহ মালাকুল মউত সেখানে হাজির হয়ে গিয়েছে, আমি যদি এখন মৃত্যুবরণ করি তাহলে আমার কবর কি হবে, আমার হাসর কি হবে? কারণ সারা জীবন তো অন্যায় করেছি, সারা জীবন তো গুনার কাজ করেছি, ঠিকমতো তোমার কথা মতো চলি নাই, রাসূলের কথা মতো চলি নাই, নিজের মন মতো জিন্দেগি চালিয়েছি, ঠিকমতো নামাজও পড়ি নাই, সারা দিন গুনার ভিতর লিপ্ত ছিলাম। আয় আল্লাহ আমি এখন যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে? আমি কিয়ামতের দিন হয়তো জাহান্নামে হয়ে যাব নাকি?
আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে কি চাস? লোকটি ডাক দিয়ে বলে আল্লাহ ফায়াকুল রাব্বি আয় আমার রব লাউলা আখরতানি, আল্লাহ আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিও না। আল্লাহ বলে বান্দারে কেন মৃত্যু চাস না তুই? লোকটি ডাক দিয়ে বলে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি এত তাড়াতাড়ি মৃত্যু চাই না। আল্লাহ বলবে বান্দা সময় কি করবি তুই? লোকটি ডাক দিয়ে বলে আল্লাহ তুমি যদি আমাকে সময় দাও তাহলে বাকি জীবনটা আমি সারা জীবন তোমার রাস্তায় কাটিয়ে দেব, যত সম্পদ আছে তোমার রাস্তায় দান করে দেব। এবার মসজিদে ঢুকে একটা সিজদায় সারা জীবন কাটিয়ে দিব। আল্লাহ আমাকে একটা সময় দাও, একটা মাস সময় দাও, না হলে একটা সপ্তাহ সময় দাও, না হলে একটা দিনও তুমি আমাকে সময় দাও। লোকটি ওই সময় চাই। মালাকুল মউতের ওই ভয়ঙ্কর চেহারা দেখার পর তার জীবনের কথাগুলো মনে পড়ে যায় যে সারা জীবন তো অন্যায় করেছি, সারা জীবন তো গুনার কাজে লিপ্ত ছিলাম, ঠিকমতো নামাজ পড়ি নাই, সারা জীবন তো গুনার কাজে লিপ্ত ছিলাম। এখন যদি মৃত্যুবরণ করি তাহলে কবরে আযাব ছাড়া আমার কিছু হবে না, জাহান্নামের আযাব ছাড়া আমার কিছু হবে না, আমি তো কিয়ামতের দিন ফেঁসে যাব। ওই সময় মানুষ সময় চায়, আল্লাহ একটু সময় দাও, একটু ভালো কাজ করতে চাই, একটু দান সাদকা করতে চাই। আল্লাহ বলবেন নট টাইম আর হবে না রে না, তোকে 60 থেকে 70 বছর একটা লম্বা জিন্দেগি দিয়েছিলাম, লম্বা হায়াত দিয়েছিলাম, তোকে আমি বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, অনেক পবিত্র কোরআনের কথাগুলো তোরা আলোচনা শুনেছিস, জুমার বায়ানে শুনেছিস, মিলাদ মাহফিলে শুনেছিস, তোরা কোরআন তাফসীর শুনেছিস, শোনার পরেও তোরা বিবেক খাটাস নাই, মনোযোগ দিয়ে তোরা শুনিস নাই, আমল তোরা করিস নাই। আমি তোদেরকে বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম। এখন যদি তোমাকে আমি সময় দিই বান্দা, তোমাকে আমি ভালো করে চিনি, আবার তুমি আগের রূপেই ফিরে যাবে, আবার তুমি গুনার কাজে লিপ্ত হবে। আমি বান্দা তোমাকে চিনি, তোমাকে আর সময় দেওয়া হবে না। মানুষ ওই সময় চায়, আল্লাহকে বলে আল্লাহ আমাকে একটু সময় দাও, কিন্তু ওই সময় আল্লাহ আর তাকে সময় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেলে 1 মাস তো দূরের কথা, 1 সপ্তাহ দূরের কথা, 1 ঘন্টা দূরের কথা, 1 মিনিট তাকে সময় দেওয়া হয় না, 1 মিনিট তাকে সময় দেওয়া হয় না। ওই সময় মানুষ সময় চায়, নিজের জীবনে ভুল বুঝতে পারে যে সারা জীবন তো আমি কি করলাম। ওই সময় মানুষ সময় চায়, কিন্তু তাকে আর সময় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বলেছে বান্দা মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগে, মালাকুল মউত এসে হাজির হওয়ার আগে আগে ভালো কাজগুলো করে নাও, দান খয়রাত করে নাও, ভালো কাজগুলো করো, গুনাহ ছেড়ে দাও, রবকে সিজদা দিয়া শুরু করো, না হলে ওই সময় তুমি পস্তাবে। মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের মাথার নিচে যে বালিশ থাকে সেটা ঘরের ভিতর থেকে থাকে, মানুষের মাথার ভিতরে যে বালিশটা থাকে সেটাও সরিয়ে নিয়ে আসা হয়। ঘরের ভিতর মৃত্যুবরণ করলে ঘর থেকে বের করে তাই বাইরে রাখা হয়। শরীরে যতগুলো অলংকার থাকে সমস্ত অলংকারগুলো তার শরীর থেকে একটা একটা করে খুলে নেওয়া হয়। শরীরে যতগুলো পোশাক থাকে তার শরীর থেকে সমস্ত পোশাকগুলো শরীর থেকে খুলে নেওয়া হয়। বাইরে চোখের উপরে পুরাতন চাদর দিয়ে তার লাশটা ঢেকে দেওয়া হয়। আপনাদের 24 পরগনা এলাকায় এরকম হয় না? এ বাবা এরকম হয় না? এরকমই হয়। পৃথিবীর কোন সন্তান এই কথা বলে না আমার বাবা সারা জীবন দামি কম্বলের ভিতরে শুতো, তাকে কেন শরীর থেকে পোশাক খুলে দিয়ে, কেন পুরাতন চাদর দিয়ে ঢাকলে? পৃথিবীর কোন সন্তান এই কথা বলে না। চতুর্দিকে ছড়িয়ে যায় অমকের সন্তান অমক মারা গেল, সন্তানরা বাইরে থাকে, বাবার মায়ের মৃত্যু শোনার পর সে তখন কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। আসার পর বাবার লাশ দেখার পর, মায়ের লাশ দেখার পর সে তখন ঘাবড়িয়ে যায়, সে তখন কান্না করতে শুরু করে, সে তখন কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়, শেষ হারিয়ে ফেলে। আত্মীয় স্বজন তার মাথায় পানি দিয়ে তাকে সুস্থ করে, ডাক দিয়ে বলে ওগো সন্তান তোমার বাবা মারা গিয়েছে, তোমার মা মারা গিয়েছে, বলো কি করতে হবে? সন্তান ডাক দিয়ে বলে লাশ তো বেশিক্ষণ রাখতে নাই, তাড়াতাড়ি করে গোসল দিয়ে তাকে কবরস্থ করতে হবে, জানাজার ব্যবস্থা করতে হবে।
এ কথা বলে কি বলে না? এই বাবা বলে না? পৃথিবীর কোন সন্তান এ কথা বলে না যে আমার মা ছাড়া তো পৃথিবীতে কেউ ছিল না, আমার বাবা ছাড়া তো পৃথিবীর কেউ নাই, তারা আমাকে ছেড়ে চলে গেল, আমি তাদেরকে আর কবরস্থ করব না, তাদেরকে আর মাটি দেব না, আমি আমার ঘরের ভিতরেই তাদেরকে রেখে দেব। পৃথিবীর কোন সন্তান এ কথা বলে? এ বলে বাবা? বলে আপনি মনে করেছেন আপনার অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, এগুলো হয়তো আপনার কাজে লাগবে, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাকুতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার শরীর থেকে যখন রূহটা বেরিয়ে যাবে, তোমার টাকার জায়গায় পড়ে থাকবে, তোমার সম্পদের জায়গায় পড়ে থাকবে, তোমার বাড়ির জায়গায় পড়ে থাকবে, তোমার গাড়ির জায়গায় পড়ে থাকবে, তোমার মোবাইলের জায়গায় পড়ে থাকবে, তোমার পদ যা অন্যজন এসে গ্রহণ করবে, দুনিয়ার সব কিছু থাকবে, শুধু তুমি থাকতে পারবে না, তোমার স্থান হয়ে যাবে দুনিয়া থেকে ওই কবরে। সব থাকবে, তুমি মনে করছো যে আমি অনেক বড় সম্পদের মালিক, আমার অনেক ক্ষমতা, অনেক আত্মীয় স্বজন, অনেক পরিবার পরিজন, এগুলো হয়তো আমার কাজে লাগবে না। না, আপনার কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ তাকাত্তাআ বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়ার সাথে সমস্ত সম্পর্ক তার ছিন্ন হয়ে যায়, সব সম্পর্ক ছিন্ন। সন্তান তার পিতাকে পিতা বলে ডাক দেয় না, মাকে আর মা বলে ডাক দেয় না, ভাইকে আর ভাই বলে ডাক দেয় না, স্ত্রীকে আর স্ত্রী বলে ডাক দেয় না, তখন তার নামটা হয়ে যায় লাশ। তার নাম যদি হয় আব্দুল্লাহ, তার নাম যদি হয় আব্দুর রহমান, পৃথিবীর কেউ লোক, কোন আত্মীয় স্বজন বলে না যে আব্দুর রহমানের লাশটা তাড়াতাড়ি করে গোসল করাও, তাড়াতাড়ি করে খাটিয়াকে নিয়ে জানাজার ময়দানে নিয়ে চলো, এই কথা বলে না। এলাকার মানুষ তার আত্মীয় স্বজন বলতে থাকে লাশটাকে তাড়াতাড়ি করে গোসল দাও, তাড়াতাড়ি করে জানাজার ময়দানে নিয়ে চলো। বলেন তো তার নাম ধরে কেউ ডাকে? এ বাবা ডাকে? তার নাম ধরে আর কেউ ডাকে? এই জন্য আরবের একজন বিখ্যাত কবি, তিনার কবিতার ভিতরে তিনি বলেছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। তিনি বলেছেন মৃত্যু এমন একটি পেয়ালা, এই পেয়ালা থেকে সকলকে পান করতে হবে, এর মানে মৃত্যু সকলকে বরণ করতে হবে। আর কবর এমন একটি ঘর, এই ঘরে সকলকে যাওয়া লাগবে। গরিব হোক আর ফকির হোক, ধনী হোক আর গরিব হোক, ক্ষমতাশীল হোক আর ক্ষমতাবিহীন হোক, সকলকেই এই কবরে যেতে হবে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা? ঠিক না? করতে হবে। এই জন্য কবি বলছেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন ওই মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দাঁড়া যাবে সবই রবে, শুধু তুমি যাবে চলে। ওই বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাও শুদ্ধ, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাও শুদ্ধ, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার,
কেন বাঁধ দালান ঘর। কত মানুষের জানাজায় আমরা শরীক হলাম, কত মানুষকে নিজ হাতে দাফন করলাম, কত মানুষকে আমরা নিজ হাতে কবরে শোয়ালাম। এমন একদিন আসবে, এটা খুব বেশি দূরে নয়, কাল হতে পারে, 100 বছর দেরি হবে না, আগামী কাল হতে পারে, এমনও হতে পারে আমরা যারা এখানে কোরআনের কথাগুলো শুনছি, আগামী কাল কেউ সূর্যের মুখ দেখতে পাবো এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? এ ভাই পারবেন? পারবেন না। এমন হতে পারে আমরা যারা এখানে বসে আছি হয়তো আমাদের কাফনের কাপড় দোকানে এসে বসে আছে। এমন হতে পারে কি পারে না? এই বাবা পারে কি পারে? পারে। এটা বেশি দূরে নয়, বেশি দূরে নয়, যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যাওয়া লাগতে পারে। আমার এই মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ত্রিপুরায় প্রোগ্রাম ছিল, তাফসীরুল কোরআন মাহফিল শব্দ। তা আমি 8 তারিখে যে মাহফিলটা করব কোরআন তাফসীর, আমার সময় 9:30টায় সময়।